এই বাংলাদেশের একজন আলে হাদিসের শায়েখ মুজফ্ফর বিন মুহসিন তিনি গতকালকে বলেছে 27 রাতে রাত জেগে ইবাদত করার চাইতে হিন্দুদের পূজা করা ভালো। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন লাইলাতুল কদর রজনী তালাশ করার জন্য 27 তারিখ যদি কেউ মসজিদে ইবাদত করে, এটাকে যদি কেউ হিন্দুদের পূজার চাইতেও খারাপ বলে, এটা কোনো মুসলমান মানতে পারে? আমার তো মনে বলে এরা শয়তানের চাইতে খারাপ। কথা কর না কে? শয়তানও এমন কথা বলতে সাহস পাবে না। কবির মনোযোগ ভালো করে বুঝবেন, বাংলাদেশের কোনো হুজুর কিন্তু বলে না যে 27 তারিখে ইবাদত করলে লাইলাতুল কদর পাওয়া যাবে, এমন বলার কোনো সুযোগ রসুল সহিহ হাদিসের মধ্যে বলেছে লাইলাতুল কদর যদি পেতে চাও অন্তত 5 দিন ইবাদত করতে হবে। জোরে বলেন কয় দিন? মানে রমজান মাসের শেষ দশকের বেজর রজনী 21, 23, 25, 27, 29 এই ওয়াজ আমরা সবাই করি। তাহলে বলেন তো এই 5 দিনের মধ্যে 27ও আছে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? তাহলে আপনি তালাশ করতে গেলে তো 27 তারিখেও আপনাকে ইবাদত করতে হবে। তার মানে 27 তারিখের ইবাদতকে যারা হিন্দুদের পূজার দেবতা নিকৃষ্ট বলে, আমি মনে করি এরা চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে। একে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, নতবা মুসলমান তাকে ক্ষমা করতে পারে না। আজকে আলে হাদিসের শায়েখেরা এরা ঘোমটা পরে থাকে আর এসি ঘরের মধ্যে বসে থাকে, শুধু ফতুয়া দিয়ে মুসলমানদের মধ্যে দলে বিদলে এরা বিভক্ত করা ষড়যন্ত্র করতেছে। কথা বলেন না কেন? এরা জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে না। রমজান মাস যখন আসে এদের ফতুয়া তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত। কথা কর না কা? কে রে তোরা 8 রাকাত পড়বো পর, যারা 20 রাকাত পড়তেছে ওদের ব্যাপারে তোদের এত চুলকনি কে? কথা কর না কা? আমি হাদিসের ধান্দা বাদ দিলাম। হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, রসুল বলেছেন আমার পরে যদি কোনো নবী হতো না, যদি নবী হতো লাউকানা উমর, হযরত ওমর হতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই হযরত ওমর ফারুক 20 রাকাত নামাজ চালু করেছে তারাবির নামাজ, তোমার মন চাইলে পড়ো, না চাইলে না পড়ো, দয়া করে ফতুয়াবাজি করো না। কিন্তু বাংলাদেশ রোজা যখন আসে ফতুয়াবাজি হয় কি হয় না? এই যে 2 দিন পরে একটা ডিবেটের আয়োজন করেছে আলী হাসান ওসামা আর ব্রাদার রাহুল। আলে হাদিসের পক্ষে ব্রাদার রাহুল ভারত থেকে, আর বাংলাদেশে আলী হাসান ওসামা আলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ডিবেট করবে, একটা তর্ক বিতর্ক করবে। সাবজেক্ট কি? তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত। আপনাদের প্রশ্ন করি, বলেন এই ডিবেট করে এই তর্ক করে কি কোনো লাভ হবে? যারা 8 রাকাত পড়তেছে এরা সারা জীবন 20 রাকাত পড়বে না, আবার যারা 20 পড়তেছে এরা সারা জীবন 20 রাকাত ছাড়বে না। তাহলে এই তর্ক করে কোনো লাভ আছে? এরা জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে না। আমি বলতে চাই পুরো পৃথিবীর মুসলমানেরা মার খাচ্ছে, কেমনে মুসলমানদের ঐক্য হবে? যদি পারো এই ব্যাপারে ডিবেট করো। কথা কর না কে? তামাম পৃথিবীর মুসলমানরা মার খাচ্ছে, ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত, তামাম পৃথিবীর মুসলমানদের কেমনে ঐক্য করা যায়? যদি ডিবেট করতে হয় এই ব্যাপারে ডিবেট করো। তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত, এই ডিবেট করে মুসলমানদের 4 আনা বসার কোনো লাভ হবে না, বরং এর দ্বারা জাতি আরো 2 ভাগে বিভক্ত হবে, গ্রুপিং হবে। আলে হাদিসের ভাইদের কাজই হলো শুধু ফতুয়া দিয়ে জাতিকে 2 ভাগে বিভক্ত করা। এই জন্য আলী হাসান ওসামা ভাইকে বলতে চাই, দয়া করে এই সমস্ত ছুটকে ফাটকে বিষয় যেটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, আমরা মুস্তাহাবের নফল বিষয় নিয়ে দলে বিদলে বিভক্ত হয়েছি, আর এই সুযোগে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের 12টা বাজাচ্ছে। এই জন্য আমরা বলতে চাই তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত, এই বিতর্ক করে কোনো লাভ হবে? আমি বলতেছিলাম হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফার কথা। হযরত ওমর ফারুক এই যে আজকে আমাদের মধ্য থেকে রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, 2 দিন পরে যে ঈদ আসবে এই ঈদের নাম কি? ঈদুল ফিতর। জোরে বলেন ঈদের নাম কি? 1 মাস রোজা থাকার পরে আমরা যে ঈদ করি ঈদুল ফিতর। আজকে আমরা রোজা থাকার পরে মার্কেট করতে করতে ব্যস্ত হয়ে গেছি, কারো বা 3টে শাড়ি, 3টে জামা, 4টে পাঞ্জাবি, নতুন পোশাক ছাড়া ঈদ করতে পারি না। অথচ হযরত ওমর ফারুকের ঈদের মার্কেট কি ছিল? ওমর ফারুকের পরিবারের ঈদের মার্কেট কি ছিল? জানতে মন চায় কি চায় না? আমার দিকে লক্ষ্য করেন, হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, তার স্ত্রী ঈদের আগের দিনে যখন ওমর ফারুক বাড়িতে গেছে, তার স্ত্রী বলতেছে আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার নতুন জামার দরকার নাই, আপনিও তো নতুন জামা কিনবেন না, আমাদের ছোট একটা ছেলে আছে আব্দুল্লাহ, এর জন্য একটু নতুন জামা কিনেন। ওমর ফারুক বলতেছে বিবি, আমার সন্তানের জন্য নতুন জামা কিনবো, এই পয়সা তো আমার কাছে নাই। আল্লাহু আকবার বলেন। তখন স্ত্রী ডাকতে বলতেছে প্রাণের স্বামী,
আপনি যদি জামা কিনে দিতে না পারেন, সন্তান তো কান্না করবে, ছোট বাচ্চা, আপনি একটু ব্যবস্থা করেন। প্রয়োজনে আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনি 1 মাসের বেতন অগ্রিম নেন। কয় মাসের? 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আপনি নতুন জামা কিনবেন সন্তানের। এই কথা বলার পরে হযরত ওমর ফারুক ছোট করে একটা চিঠি লিখলেন। কোষাধ্যক্ষের যিনি প্রধান ছিলেন হযরত উবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা, এর কাছে লিখে পাঠাই দিলেন, 1 মাসের বেতন অতিরিক্ত দাও, সন্তানের জন্য জামা কিনতে চাই। এই চিঠি যখন হযরত উবাইদুল্লাহ ইবনে জাররার কাছে গেছে, এই চিঠি দেখার পরে তিনি কান্না করে করে দাড়ি মোবারক ভিজে ফেলেছে। অর্ধ পৃথিবীর খলিফা সন্তানের জন্য একটা জামা কিনবে, এই টাকা তার কাছে নাই। উবাইদুল্লাহ ইবনে জাররা চিঠির মধ্যে উত্তর দিল, এ হযরত ওমর ফারুক, আপনার কাছে 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্নের যদি উত্তর দেন 1 মাসের টাকা অগ্রিম দেব। এই 2টা জবাব দিতে হবে। প্রথম নম্বর জবাব হলো, আপনি আগামী 1 মাস যে বেঁচে থাকবেন, এর কি কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? আল্লাহু আকবার বলেন। আর আপনার কাছে 2 নম্বর প্রশ্ন, আপনি যদি বেঁচেও থাকেন, মুসলমানেরা আপনাকে যে খলিফা হিসেবে মানবে, এর কি কোনো গ্যারান্টি আছে? হযরত ওমর ফারুক চিঠিটা নেওয়ার পরে কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেল। ইসলাম যদি থাকে, কোরআনের শাসন যদি থাকে, রাষ্ট্রের কর্মচারীরাও রাষ্ট্রপতির ভুল ধরতে পারে। কথা কন না কে? আর বাংলাদেশের রাষ্ট্রপতি তো দূরের কথা, চেয়ারম্যানের ভুল ধরতে পারবেন? চেয়ারম্যানের বিরুদ্ধে যদি একটু কথা বলেন, আপনাকে 2 দিন পরে 14 শিখের মধ্যে ঢুকাবে। কথা কন ঠিক কিনা? হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, ঈদের কি পোশাক ছিল, ঈদের কি শপিং ছিল, ছোট্ট বাচ্চার জামা কিনতে পারে না। অথচ বাংলাদেশের চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যখন ভোট করে ফকিন্নির মতো ঘরে, আর 5 বছরে কোটিপতি হয়ে যায়। আরো জোরে ঠিক বলতে হবে। এমনও এমপি মন্ত্রী আছে 5 বছরের ভেতরে কোটি কোটি টাকা অর্জন করে ওই বেগুন পাড়া তৈরি করে আমেরিকাতে, কানাডার ভেতরে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে হযরত ওমর ফারুক তাই চিঠি দেখার পরে কান্না করতে করতে অজ্ঞান হলো। স্ত্রীকে ডাকতে বলে, বিবি, আমার সন্তানের নতুন জামার দরকার নাই, যেই জামা আছে ওটাই পরিষ্কার করো, ওটা দিয়ে ঈদ করবো, আমাদের নতুন জামার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ঈদ মানেই নতুন জামার লাপালাপি নয়, ঈদ মানে হলো রমজান পাইলাম। ওমর ফারুক বলেছে, যাদের জীবনের গুনাহ মাফ হয়নি, এদের জন্য ঈদের আনন্দ হতে পারে না। সুতরাং আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজাকে হক আদায় করে থাকার তৌফিক দিক, বলেন আমিন। আমি সময় শেষ একটি কথা বলে শেষ করব। আজকে বাংলাদেশে রোজা কায়েম আছে, কিন্তু কোরআনের আইন কায়েম নাই। কথা কর না কে? আজকে আপনাদের তেগর গ্রামে কোনো লোক যদি আজকে এই মাহফিল আসার পর একটা ভেরি জ্বালায়, সিগারেট জ্বালায়, আপনাকে তাক বসে থাকতে দেবেন? মাথার মধ্যে একটা লাঠি দিয়ে সাধারণ লোক বাড়ি মেরে বলবে, কে রে তুই রোজা থাকিস নি, বাড়ির যে বেরি খা, মানুষের মধ্যে বেরি জ্বলাস কে? কতক্ষণ ঠিক কিনা? তার মানে বোঝা গেল বাংলাদেশে রোজা কায়েম আছে। কিন্তু আপনাদের গ্রামে যারা সুদ খায়, সুদ করে বিরুদ্ধে কেউ কথা বলে? জোরে বলেন, কথা বলে? বরং সুদ করে কাছে বসে দেয়, ঘুষ করে কাছে বসে দেয়। তার মানে বোঝা গেল বাংলাদেশে রোজা কায়েম আছে, কোরআনের বিধান কায়েম নাই। এই যে আমরা তারাবির নামাজ পড়তেছি, গতকালকে একটা নিউজ দেখার পরে আনন্দিত হলাম। একটা মসজিদে তারাবির নামাজ পড়াইছে কোরআনের হাফেজ। কোরআন তারাবির নামাজ পড়ানোর কারণে ওই গ্রামের মুসল্লিরা তাকে একটা মাইক্রো উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। গ্রামের মুসল্লিরা মাইক্রো উপহার দিয়েছে, প্রাইভেট কার দিয়েছে, তাদেরকে স্যালুট দেই, ধন্যবাদ জানাই। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ কমিটি আর মুসল্লিদেরকে এখান থেকে অনুপ্রাণিত হয়ে হাফেজদের সম্মান করা দরকার। তার কারণ বাংলাদেশে হাফেজরাই হলো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান। আজকে বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর ভেতরে প্রত্যেকটা দেশের মধ্যে কোরআন তিলাওয়াত হয়। বাংলাদেশের হাফেজরা যেখানে যায় বিশ্ব জয় করে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে, বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো, বাংলাদেশের খেলোয়াড়রা ক্রিকেট খেলে কি খেলে না? ফুটবল খেলে কি খেলে না? বিশ্বকাপ খেলতে যায়, ক্রিকেট খেলতে যায়, ফুটবল খেলতে যায়। বিশ্বকাপে যাওয়ার পরে বিশ্বকাপ পাওয়া তো দূরের কথা, একটা চায়ের কাপও পায় না। এ কথা কর না কা? অথচ হাফেজারা বিশ্বকাপ জয় শুধু নয়, তামাম পৃথিবীর সব দেশকে হারিয়ে দেয়। এখান থেকে বোঝা যায় হাফেজদেরকে সম্মান করতে হবে। কিন্তু মনে কষ্ট, খেলোয়াড়রা যখন পৃথিবী থেকে হারিয়ে চলে আসে, বিশ্বকাপ পায় না, সরকার গাড়ি দেয়, বাড়ি দেয়, লাল গালিচার সংবর্ধনা দেয়। আর হাফেজারা যখন চলে আসে, এদের 5 টাকার শাপলা ফুলের মালাও দেয় না।
একটা কথা ভালো করে বুঝবেন, এখান থেকে বলতে চাই, হাফেজদের সম্মান করবেন। যেই দেশে হাফেজদের সম্মান থাকে না, নতুন করে হাফেজের জন্ম হয় না। যেই দেশে আলেমদের সম্মান থাকে না, নতুন করে আলেমের জন্ম হয় না। কিন্তু একটা কথা বলতে চাই, যেই হাফেজ 30 দিন ধরে কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করলো, প্রাইভেট কার পালো, আবার ওই কোরআনের ব্যাখ্যা মসজিদের হুজুররা যখন করে, হুজুরদের জেলে বন্দি করা হয়। কথা কন না কে? তার মানে বোঝা গেল বাংলাদেশে কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলেই বিপদ, আর কোরআনের হক কথা বললেই বিপদ। এই যে লাইলাতুল কদর রজনী আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, রমজান বিদায় নেবে আর মাত্র 2 দিন আছে। রসুল বলেছেন হাদিসের ভেতরে, সাহাবাই কিরাম বর্ণনা করেন, রমজান মাসের শেষ দশকে আমার নবীজি কোমরে রশি বেঁধে ইবাদতে নিমজ্জিত হতো। সুবহানাল্লাহ কোন। আর আজকে বাংলাদেশের মুসলমান রমজানের শেষ দশক যখন আসে, আমরা কি ইবাদত নিয়ে ব্যস্ত নাকি মার্কেট নিয়ে ব্যস্ত? কথা কর না কে? আজকে বগুড়া জেলার মার্কেটের যে অবস্থা, মহিলা মানুষের ঠেলায় ভেতরে ঢোকা যায় না। আর ছেলে মানুষ যখন রমজানের শেষ দশক চলে আসে, কারু ধান্দা বিটির বাড়ির সেমাই দেওয়া লাগবে, মেয়ের বাড়ির কাপড় কিনে দেওয়া লাগবে, বাজার করা লাগবে, পোলট্রি মুরগি গরুর গোস্ত কিনা লাগবে। এই 10 দিন যায় আমাদের ঈদের মার্কেট করতে আর বাজার করতে। কথা বলেন ঠিক কিনা? অথচ রসুল বলেছেন হাদিসের ভেতরে, রমজান মাস পাওয়ার পরে যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, এদের চাইতে হতভাগা পৃথিবীতে কেউ নাই। এরা বড় কপাল পোড়া, এরা বড় হতভাগা যারা রোজা পাইলো, জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না। তার কারণে আল্লাহ তাআলা আমাদের কাছে লাইলাতুল কদর দিয়েছেন। চিৎকার করে বলেন তো দেখি, এই লাইলাতুল কদর রজনীর গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন, দাম না কম না বেশি? এই যে গতকালকে 27 রাত গেছে, আমরা ইবাদত করছি কি করি নাই? সবাই যতটুকু পারি ইবাদত করেছি। তবে আশ্চর্যজনক বিষয় হলো, কষ্টের বিষয় হলো, আসর নামাজ পড়ার পরে তিনি এখানে আসবেন এবং আলোচনা করবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি সংক্ষিপ্ত সময় আপনাদের মধ্যে কথা বলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, আমি রোজাদারদের উপরে রোজাকে ফরজ করেছি, ঈমানদারদের উপরে রোজাকে ফরজ করেছি। জোরে বলেন কাদের উপরে? ঈমানদারদের উপরে। জোরে বলেন কাদের উপরে? আচ্ছা, এখন আমি প্রশ্ন করি, বলেন তো, আপনাদের বগুড়া জেলাত রোজা থাকে না এই রকম লোক নাই? আরো জোরে বলেন নাই? আছে কি না আছে? যারা বগুড়া মার্কেট করতে গেছেন, ঘুরতে গেছেন, তারা বুঝতে পারছেন। প্রত্যেকটা হোটেলের চতুর্পাশে লাল কাপড় দিয়ে ঘেরা আছে না নাই? আচ্ছা, আপনাদের কি মনে হয়, লাল কাপড় দিয়ে ঘিরে দিলে আল্লাহর চোখত পড়ে না নাকি? আল্লাহ দেখতে পারে না? ভালো করে বুঝবেন, শরীর স্বাস্থ্য ভালো, খাসির মতো দেহ, অথচ রোজা থাকে না। রোজালেই বলে পেটের মধ্যে গ্যাস জমা হয়েছে। আছে না নাই? কেন তোর পেটতে এত গ্যাসতে সরকারক জমা দিলে কি হয়? কথা কন। তার কারণ গ্যাসের দাম কম না বেশি? ভালো করে বুঝবেন, সুস্থ থাকার পরেও রোজা থাকতে পারে না। এর কারণ হলো, আল্লাহ বলেছেন আমি রোজাকে ফরজ করেছি ঈমানদারদের উপরে। তার মানে বোঝা গেল, সুস্থ থাকার পরেও যারা রোজা থাকে না, এদের মধ্যে ঈমান নাই। জোরে বলেন কি নাই? প্রকৃত ঈমানদার ব্যক্তি কখনো রোজাকে ছাড়তে পারবে না। আরো জোরে বলেন। এই বাংলাদেশে আমাদের মুফতি আমির হামজা ভাই চেনেন না? তিনি কোরআনের হাফেজ, 20 বছর কোরআনের হাফেজ হয়ে তারাবির নামাজ পড়াইছে। আমির হামজার কোনো বিপদ হয়নি। কিন্তু যখনই কোরআন বুঝে কোরআনের হক কথা বলেছে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, তখনই তাকে 2 বছর 3 বছর জেলে বন্দি থাকতে হয়েছে। তার মানে বোঝা যায়, বাংলাদেশে কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ, আর কোরআনের বিধান কায়েম করতে গেলে বিপদ। এই জন্য শেষ কথা বলবো, কোরআনের মাস, এই মাস হলো কোরআন নাজিলের মাস। কোরআনের হক হলো 4টা। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে। আসুন আমরা শপথ গ্রহণ করি, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটি জায়গায় কোরআন মেনে চলতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনকে সম্মান করে রমজানকে সম্মান করার তৌফিক দান করুক, বলেন আমিন।